নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি, যেদিন কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, ইউতা বিররাজুল ইলাল মিজান, একজন ব্যক্তিকে মিজানের পাল্লার দিকে নিয়ে যাওয়া হবে। ফায়াখরুজু লাহু 99 সিজিল্লা, এই ব্যক্তির 99টা আমলনামা বের করা হবে। 99টা আমলনামা। কুল্লু সিজিল্লিন মিনহা মাদ্দাল বাসর, প্রত্যেকটা আমলনামা চোখের দৃষ্টি পরিমাণ বড়। ফিহা খাতায়াহু ওয়া যুনুবুহু, এই 99টা আমলনামার মধ্যে শুধু তার গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, ফেসবুকের গুনাহ, ইন্টারনেটের গুনাহ, জিনার গুনাহ, সুদের গুনাহ, ব্যভিচারের গুনাহ, এই 99টা আমল মধ্যে শুধু তার গুনাহ। আল্লাহর হাবিব বলেন, ফায়ুদু ফি কিফাতিল মিজান, এই 99টা আমলনামা মিজানের পাল্লার মধ্যে তোলা হবে। ফায়াখরুজু লাহু কিরতাসুম মিসলু উনমুলাতিন, তার এই 99টা আমলনামা বাছাই করে একটা কাগজের টুকরা বের করা হবে। এই কাগজের টুকরার মধ্যে ফিহা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কাগজের টুকরার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফায়ুদু ফি কিফাতিল উখরা, মিজানের অপর পাল্লার মধ্যে এই কাগজ টুকরাটা তোলা হবে। আল্লাহর হাবিব বলেন, ফায়াতারাজ্জাহু আলা খাতায়াহু, 99টা গুনার আমল নামার চেয়ে এই কালিমার কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই শুধু কালিমাটা তার আমল নামায় থাকার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের পারমিশন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুস্থ থাকা এটা কারো কোনো বাহাদুরি নয়। কি বলেন? সুস্থ থাকা এটা কোনো বাহাদুরি। অসুস্থ হওয়া এটা বান্দার দুর্বলতার প্রকাশ করাও না। সুস্থ থাকা এটাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থ হওয়া এটাও আল্লাহ তাআলার নিয়ামত, বরং অসুস্থ হওয়া এটা বড় নিয়ামত। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, যখন কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, ইউতা বিআহলিস সালাহ, আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদেরকে নিয়ে আসবেন আল্লাহ তাআলার দরবারে। ফায়ুওয়াফাউনা উজুরাহুম বিল মিজান, নামাজি ব্যক্তিদের নামাজ মিজানের পাল্লায় তোলা হবে, মিজানের পাল্লায় ওজন করা হবে। ওজন করার পরে আল্লাহ তাআলা এই নামাজি ব্যক্তিদের নামাজের নেকি পূর্ণ দান করবেন। ফায়ুওয়াফাউনা উজুরাহুম বিল মিজান, মিজানের পাল্লা দিয়া মাপ দিয়া নামাজির ব্যক্তিদের প্রতিদান দিবেন। সুম্মা ইউতা বিআহলিস সাওম, অতঃপর আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে নিয়ে আসবেন। ফায়ুওয়াফাউনা উজুরাহুম বিল মিজান, রোজাদার ব্যক্তিদের রোজা মিজানের পাল্লায় ওজন করা হবে। ওজন করার পরে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকেও পূর্ণ নেকি দান করবেন। সুম্মা ইউতা বিআহলিল হজ্জি, অতঃপর হাজী শব্দদেরকে নিয়ে আসা হবে। ফায়ুওয়াফাউনা উজুরাহুম বিল মিজান, হাজী শব্দের নেকি মিজানের পাল্লায় উঠাইয়া পূর্ণ নেকি দেওয়া হবে। সুম্মা ইউতা বিআহলিস বালা, যারা বালা মুসিবতে সবর করেছিল এই ব্যক্তিদেরকে নিয়ে আসা হবে। ওয়ালা ইউনসাবু লাহুম মিজানুন, বালা মুসিবতে যারা সবর করেছিল, ধৈর্য ধরেছিল, এই ব্যক্তিদের জন্য মিজানের পাল্লা সাব্যস্ত করা হবে না, মিজানের পাল্লা দাঁড় করা হবে না। ওয়ালা ইউনশারু লাহুম দিওয়ানুন, তাদের কোনো অফিস থাকবে না। ওজন করার জন্য মিজানের পাল্লা নাই, হিসাব করার জন্য কোনো অফিস আদালত নাই। ফায়ুওয়াফাউনা উজুরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তি যারা সবর করেছিল আল্লাহ তাআলা তাদেরকে বেলা হিসাব নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। অগণিত নেকি দিবেন, বেলা হিসাব নেকি দান করবেন। কি পরিমাণ নেকি দিবেন? হাত্তা ইয়াতামান্না আহলুল আফিয়াতি আল্লাহ কানু বিমানজিলাতিহিম, সুস্থ ব্যক্তিরা বলবে, হায় হায়, আমি যদি এই অসুস্থ ব্যক্তি হতাম কতই না ভালো হতো। মিন কাসরাতি সাওয়াবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা সে অসুস্থতা ভোগ করার কারণে যে নেকি দান করেছেন, অগণিত নেকি দিয়েছেন। আমি যদি অসুস্থ হয়ে সবর করতাম, আমাকেও আল্লাহ আমার মালিক অগণিত নেকি দান করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত, সুস্থতার চেয়ে অসুস্থতা বড় নিয়ামত। আরেক হাদিস
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুল্লাহু তাআলা ইন্নী লা উখরিজু আবদাম মিন ইবাদি মিনাদ দুনিয়া আমি আল্লাহ আমার বান্দাদেরকে দুনিয়া থেকে এই অবস্থায় বের করে আনি না যে ওয়া আনা উরিদু আন আগফিরা লাহু আমি চাই আমার বান্দার গুনাহ মাফ করে দিতে আমি বান্দার গুনাহ মাফ করতে চাই আমি এই বান্দাকে পৃথিবী থেকে এভাবেই উঠায় আনি না ইল্লা আকবাদু লাহু মিন সাইয়্যাতিহি বিসাকামিন আমি আল্লাহ তার দেহের মধ্যে অসুস্থতা দিয়া তার গুনাহগুলো মাফ করে দিই সুবহানাল্লাহ ইল্লা আকবাদু লাহু আমি আল্লাহ আমার বান্দাদেরকে তাকে মাফ করতে চাই এই ব্যক্তিকে গুনাহ অবস্থায় গুনাহ থাকা অবস্থায় পৃথিবীর জমিন থেকে উঠায় আনি না ইল্লা আকবাদু লাহু মিন সাইয়্যাতিহি বিকবজিম যে আমি আল্লাহ তাকে অসুস্থতা দেই দেহের মধ্যে অসুস্থতা দিয়া তার গুনাহগুলো মাফ করে দিই সুবহানাল্লাহ এবং কি করেন এবং তার রিজিকের মধ্যে অভাব দেই জীবন উপকরণের মধ্যে অভাব দেই অভাব অনটন দিয়া বান্দার গুনাহগুলো মাফ করে দেই ওয়াবিমা ইউসিবুহু মিন গাম্মিন অথবা আমি আল্লাহ তাকে চিন্তা পেরেশানি দেই চিন্তা পেরেশানি দিয়া বান্দার গুনাহগুলো মাফ করে দেই শরীরে অসুস্থতা দিয়া গুনাহ মাফ করে দেই জীবন উপকরণে অভাব দিয়া গুনাহ মাফ করে দেই চিন্তা পেরেশানি দিয়া গুনাহ মাফ করে দেই এরপরেও যদি বান্দার কোনো গুনাহ বাকি থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাতু ইনদাল মাউতি এরপরে আমি আল্লাহ বান্দার মৃত্যুর সময় একটু কষ্ট দিয়া একটু কষ্টের সাথে মৃত্যু দিয়া বান্দার গুনাহ মাফ করে দেই হাত্তা ইয়ালকানি ওয়ালা সাইয়্যাতা লাহু আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করে তার একটা গুনাহও বাকি থাকে না সুবহানাল্লাহ তার সব গুনাহ অসুস্থতা দিয়া পেরেশানি দিয়া অভাব অনটন দিয়া মাফ করে দেই এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর জালালিয়তের কসম লা উখরিজু আবদাম মিন ইবাদি মিনাদ দুনিয়া আমার কোন বান্দাকে আমি পৃথিবীর জমিন থেকে বের করে নিয়ে আসি না ওয়া আনা উরিদু আন লা আগফিরা লাহু আমি আল্লাহ চাই বান্দার গুনাহ মাফ করব না আমি আল্লাহ তাকে সুস্থ শরীর দিয়া তার গুনাহগুলো আমি আল্লাহ তার নেকিগুলো শেষ করে দেই শান্তির জীবন দিয়া তার নেকিগুলো শেষ করে দেই আরামায়েশ দিয়া তার নেকিগুলো শেষ করে দেই এরপরেও যদি বান্দার কোনো নেকি বাকি থাকে হাওয়ান্তু ইনদাল মাউতি বান্দার মৃত্যুর সময় আমি আল্লাহ শান্তিতে সুখে মৃত্যু দিয়া তার নেকিগুলো শেষ করে দেই হাত্তা ইয়ালকানি ওয়ালা হাসানাতা লাহু আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করে তার বিন্দু পরিমাণ নেকি থাকে না আল্লাহ যার গুনাহ মাফ করতে চায় তাকে অসুস্থতা দেন আল্লাহ যার গুনাহ মাফ করতে চায় তাকে অভাব দেন আল্লাহ যার গুনাহ মাফ করতে চায় তাকে টেনশন দেন পেরেশানি দেন আল্লাহ যার গুনাহ মাফ করতে চায় না তাকে সুস্থতা দান করেন আল্লাহ যার গুনাহ মাফ করতে চায় না তাকে আরাম আয়েশের জীবন দান করেন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা মুমিনুনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা আয়াতে কারিমের ভিতরে বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে একজন বেঈমান একজন গুনাহগার একজন অপরাধী ব্যক্তির মৃত্যু থেকে শুরু করে একবারে জাহান্নাম পর্যন্ত পৌঁছা পর্যন্ত তার পুরা ঘটনাগুলো এই আয়াতের মধ্যে উল্লেখ করেছে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু যখন এই বেঈমান ব্যক্তি গুনাহগার ব্যক্তি অপরাধী ব্যক্তি তার কাছে যখন মালাকুল মউত আসবে ক্বালা রাব্বিরজিউন তখন সে বলবে যে আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন আমাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দেন কেন সুযোগ দিবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু ও আল্লাহ আমাকে কেন সুযোগ দিবেন
আমার জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, অনেক রোজা ছেড়ে দিয়েছি, অনেক হজ যাকাত ছেড়ে দিয়েছি, অনেক নেক আমল ছেড়ে দিয়েছি। লাআল্লি আমালু সালিহান তারাকতু, আমার ছেড়ে দেওয়া আমল যাতে আমি করতে পারি, আমার ছেড়ে দেওয়া আমল যাতে আমি করতে পারি। ফিমা তারাকতু, আল্লাহ বলেন কাল্লা, কখনো নয় বান্দা, কখনো নয়। তুমি যা বলতেছো, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এ বান্দা আমি আল্লাহ তোমাকে অনেকবার অসুস্থতা দিলাম, সুস্থতা দিলাম, এরপরে এর থেকে তুমি শিক্ষা গ্রহণ করো নাই। আমি আল্লাহ যদি এখন আজরাইলের হাত থেকে বাঁচাইয়া দেই, এরপরেও তুমি সঠিক পথে আসবা না। এটা শুধু তোমার মুখের কথা, এটা তোমার অন্তরের কথা না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এ আমার বান্দা, তোমার পিছনে রয়েছে আলমে বারযাখ, কিয়ামতের দিন পর্যন্ত। ফাইদা নুফিকা ফিস-সূর, অতঃপর যখন সিংহা ইসরাফিল দ্বিতীয়বার ফুৎকার দিবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন, এই দিন রক্তের সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করবে না, তোমার খবর নেবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, বান্দা তোমাকে কেউ জিজ্ঞাসাও করবে না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মিজানের পাল্লার মধ্যে তোমার আমলগুলো ওজন করা হবে, যার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই ব্যক্তির জীবন হবে সফলতার জীবন। ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু, আর যে ব্যক্তির মিজানের পাল্লার মধ্যে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, তারা সর্বদাই জাহান্নামের মধ্যে থাকবে। এই আয়াতগুলোর তরজমা থেকে আমরা বুঝতে পারলাম, একজন অপরাধী ব্যক্তি, একজন বেনামাজি ব্যক্তি, একজন বেরোজাদার ব্যক্তির কাছে যখন আজরাইল আসে, সে আফসোস করে বলে, আল্লাহ আমাকে আবার একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন। কেন যাবে? আল্লাহ তাআলার কাছে বান্দা বলে, আমি যে আমল ছেড়ে দিয়েছি এই আমলগুলো আবার আমি যেন করতে পারি। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নারী বান্দা এভাবে তোকে আমি কতবার পরীক্ষা করেছি, আমি আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে তুমি ফেল করেছিস, এবার যদি আবারও সুযোগ দেই তুই সঠিক পথে আসবেন। মুহতারাম হাজিরিন, আমাদের পিছনে রয়েছে আলমে বরজখ, কবর জগৎ। এই কবর প্রতিদিন আমাদেরকে 5 বার 5টি বিষয়ের ঘোষণা দেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন কবর বান্দা বান্দিকে 5 বার 5টি বিষয়ের ঘোষণা দেন। 5টি বিষয়ের ঘোষণা দিয়া বান্দা বান্দিকে জানায়া দেন, ইয়া ইবনা আদম, ও আল্লাহর বান্দা, আমি এমন ঘর যে ঘরের মধ্যে কোনো সাথী নাই, আমি এমন ঘর যে ঘরে কোনো সাথী নাই, তুমি এই ঘরের মধ্যে কোরআনে কারীমকে সাথী বানায় আসো। একা একা এই কবরের মধ্যে তুমি থাকতে পারবা না। সর্বপ্রথম কবর আমাদেরকে প্রতিদিন ঘোষণা দেন 5 বার। প্রথম ঘোষণা দেন, ও বান্দা বান্দিরা, আমি এমন ঘর যে ঘরে তোমার কোনো সাথী থাকবে না, তুমি কোরআনে কারীমকে তেলাওয়াত করে কোরআনে কারীমকে সাথী বানাও। 2 নাম্বার বলে, ইয়া ইবনা আদম, আমি এমন ঘর, আনা বাইতুজ জুলমাতি, আমি অন্ধকার ঘর, এই ঘরের মধ্যে কোনো বাতি নাই। আনা বাইতুজ জুলমাতি ফানাব্বিরলি বিসলাতিল লাইল, রাতের বেলায় বেশি বেশি নফল নামাজ পড়ে এই অন্ধকার কবর নামক ঘরকে আলোকিত করো। 2 নাম্বার ঘোষণা কি? রাতের বেলায় বেশি বেশি নফল নামাজ পড়ে এই অন্ধকার কবরটাকে আলোকিত করো। 3 নাম্বার ঘোষণা দেয় কবর, ইয়া ইবনা আদম, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, এখানে কোনো বিছানা নাই, লেপ নাই, তোশক নাই। আনা বাইতুত তুরাব ফাজআলিল ফিরাশা মিনাল আমালিস সালিহি, বান্দা এই কবর নামক এই মাটির ঘরের বিছানা দুনিয়ার জগতে নেক আমল করে বিছাইয়া যাও। দুনিয়াতে নেক আমল করো, তোমার কবরের মধ্যে আল্লাহ বিছানা বিছাইয়া দিবে। সুবহানাল্লাহ।
কবর 4 নাম্বার বলে আনা বাইতুল আফাই, এ আমার বান্দা বান্দিরা, কবর ঘোষণা দিয়ে 4 নম্বরে বলে আনা বাইতুল আফাই, আমি সাপ বিচ্ছুর ঘর। তোমাকে এই কবরের ভিতরে ঢুকলে সাপে কামড় দেবে, বিচ্ছুই কামড় দেবে, তোমার দেহের মধ্যে ব্যথা আসবে, ব্যথা আসলে তোমার এই ব্যথার ঔষধ খাইতে হবে, ঔষধ সেবন করতে হবে। কবর ডাক দিয়ে বলে এই ব্যথার ঔষধ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর উপর আমল করা। বিসমিল্লাহর উপর আমল করে আসো, তোমাকে কবরে সাপ বিচ্ছু কামড় দিলে এই বিসমিল্লাহ হলো তোমার এই কামড়ের ঔষধ। 2 নাম্বার ঔষধ হলো বেশি বেশি করে কান্না করো। কান্না করলে লাভ কি? তোমাকে কবরে সাপে কামড় দিলে এই ব্যথা ঔষধ হয়ে যাবে। কবর 5 নাম্বার বলে আনা বাইতু সুআলি মুনকারি ওয়া নাকির, এ আল্লাহর বান্দা বান্দিরা, কবর ডাক দিয়ে বলে আনা বাইতু সুআলিন মুনকারিন ওয়া নাকিরিন, আমি মুনকার নেকিরের প্রশ্নের ঘর। এই ঘরে ঢুকলেই তোমাকে মুনকার নেকির 2 জন ফেরেশতা প্রশ্ন করে। 1 নাম্বার প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন করে ওয়ামা নাবিয়ুকা, তোমার নবীকে। 3 নাম্বার প্রশ্ন করে যে তোমার দিন কি, তোমার নবীকে, তোমার দিন কি, তোমার রবকে। এই 3টি প্রশ্ন করে। কবর ডাক দিয়ে বলে এই 3 প্রশ্নের উত্তর তুমি যদি দিতে চাও ফাকসির আলা যহরি যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কবরের মধ্যে দুনিয়ার জগতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, তোমার কবরের 3 প্রশ্নের উত্তর আল্লাহ কুদরতি ভাবে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্যই বেশি বেশি কালিমার জিকির কর। কালিমার হাকিকত তো আমরা বুঝি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি, যেদিন কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, ইউতা বির রাজুল ইলাল মিজান, একজন ব্যক্তিকে মিজানের পাল্লার দিকে নিয়ে যাওয়া হবে। ফায়াখরুজু লাহু 99 সিজিল্লা, এই ব্যক্তির 99টা আমলনামা বের করা হবে। 99টা আমলনামা। কুল্লু সিজিল্লিন মিনহা মাদ্দাল বাসর, প্রত্যেকটা আমলনামা চোখের দৃষ্টি পরিমাণ বড়। ফিহা খাতায়াহু ওয়া যুনুবুহু, এই 99টা আমলনামার মধ্যে শুধু তার গুনাহ, শুধু তার গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, ফেসবুকের গুনাহ, ইন্টারনেটের গুনাহ, জিনার গুনাহ, সুদের গুনাহ, ব্যভিচারের গুনাহ, এই 99টা আমল মধ্যে শুধু তার গুনাহ, শুধু তার গুনাহ। আল্লাহর হাবিব বলেন ফায়ুদু ফি কিফাতিল মিজান, এই 99টা আমলনামা মিজানের পাল্লার মধ্যে তোলা হবে। ফায়াখরুজু লাহু কিরতাসুম মিসলু উনমুলাতিন, তার এই 99টা আমলনামা বাছাই করে একটা কাগজের টুকরা বের করা হবে। এই কাগজের টুকরার মধ্যে ফিহা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কাগজের টুকরার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন ফায়ুদু ফি কিফাতিল উখরা, মিজানের অপর পাল্লার মধ্যে এই কাগজ টুকরাটা তোলা হবে। আল্লাহর হাবিব বলেন ফায়াতারাজ্জাহু আলা খাতায়াহু, 99টা গুনার আমল নামার চেয়ে এই কালিমার কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই শুধু কালিমাটা তার আমল নামায় থাকার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের পারমিশন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বংশধরের আযাব থেকে মুক্তি দিলেন। লাম্মা আফরাগা ফিরআউন আগরাকা ফিরআউন ওয়া আনজা মুসা, ফেরাউনকে যখন সাগরে ডুবায়া মারলেন, মুসা পয়গম্বরকে যখন ওই ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিলেন, ক্বালা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাব্বি, হে আমার রব, দুল্লানি আলা আমালিন আমালুহু, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করব ইয়াকুনু লাকা শুকরান লিমা আনআমতা আলাইয়া, আপনি আল্লাহ আপনাকে যে আমাকে যে নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের শুকর আদায় হবে, এমন একটা আমল আমাকে বলে দিন। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বললেন ইয়া মুসা, হে মুসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াকানা মুসা আযিয়াদাতু, মুসা আলাইহিস সালাম চাইলেন আরেকটু বড় আমল, একটু বড় আমল চাইলেন, আর একটু বেশি আমল চাইলেন।
আল্লাহ দিলেন ছোট্ট একটা আমল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ এটা তো ছোট্ট একটা আমল, এই আমল তো সবাই করে, আমাকে একটু স্পেশাল আমল দেন, একটু বড় আমল দেন। قال الله تعالى, আল্লাহ তাআলা বললেন, ইয়া মুসা, হে মুসা, লাউ উজিয়াত সাবউ সামাওয়াতি ওয়া সাবউ আরদিনা ফি কিফাতিন, সাতবক আসমান সাতবক জমিন যদি মিজানের এক পাল্লার মধ্যে ওঠা হয়, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন উখরা, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, আল্লাহ তাআলা বলেন লা রাজহা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। লাভ কি? তোমার কবরে 3 প্রশ্নের উত্তর আল্লাহ কুদরতি ভাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কবর আমাদেরকে প্রতিদিন 5 বেলা ডাকে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নাযাআল আবদু, বান্দার যখন মৃত্যুর কাতরানি শুরু হয়ে যায়, সাকরাত শুরু হয়ে যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে বান্দা ছটফট করে কাঁপতে থাকে। ওয়া হুসিবা লিসানুহু, বান্দার জবান বন্ধ হয়ে যায়। আমরা আঞ্চলিক ভাষায় বলি জবাববদ্ধ হয়ে গেছে, জবান দিয়ে কোনো কথা বলতে পারে না। ইয়াদখুলু আলাইহি আরবাউ মালাইকাতিন, এই অবস্থায় আল্লাহর বান্দার কাছে 4 জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা আসে? 4 জন ফেরেশতা আসে। ফায়াদখুলুল আউয়ালু, প্রথম ফেরেশতা আসে। ফায়াকুল, আয়েশা বলে, আসসালামু আলাইকা, ও আল্লাহর বান্দা, আনা মুআক্কালুম বিআরযাকিকা, আমি তোমার রিজিকের দায়িত্বে ছিলাম। তলাবতু ফিল আরদি শারকা ওয়া গারবা, গোটা পৃথিবী তালাশ করেছি, তোমার নামে বিন্দু পরিমাণ রিজিক খুঁজে পাই নাই। তোমার নামে যে রিজিক বাজেট ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, সব রিজিক শেষ হয়ে গেছে, আমার দায়িত্ব পূর্ণ হয়ে গেছে, আজকে আমি তোমার থেকে বিদায় নিলাম। প্রথম ফেরেশতা বিদায় নিয়ে চলে গেল। ফায়াদখুলুস সানি, দ্বিতীয় ফেরেশতা আসবে। ফায়াকুলু আসসালামু আলাইকা, দ্বিতীয় ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, আমার পক্ষ থেকে সালাম। আনা মুআক্কালুম বিশুরবিকা মিনাল মা, আমি তোমার পানির দায়িত্বে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে ডিউটি দিয়েছেন তোমার পানির দায়িত্বে। তলাবতু ফিল আরদি শারকা ওয়া গারবা, গোটা পৃথিবী তালাশ করেছি, তোমার নামে বিন্দু পরিমাণ পানি খুঁজে পাই নাই, সুতরাং আমার দায়িত্ব পূর্ণ হয়ে গেছে, আজকে তোমার থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। তৃতীয় ফেরেশতা আসবে। ফায়াকুলু আসসালামু আলাইকা, তৃতীয় ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, আমার পক্ষ থেকে সালাম। সালাম দেওয়ার পরে বলবে, আনা মুআক্কালুম বিআনফাসিকা, আমি তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে ছিলাম। তলাবতু ফিল আরদি শারকা ওয়া গারবা, গোটা পৃথিবী তালাশ করেছি, তোমার নামে একটা শ্বাসও খুঁজে পাই নাই, সুতরাং আমার ডিউটি শেষ, তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। ফায়াদখুলুর রাবিউ, অতঃপর চতুর্থ ফেরেশতা আসবে। ফায়াকুলু আসসালামু আলাইকা, চতুর্থ ফেরেশতা এসে বলবি, আল্লাহর বান্দা, আমার পক্ষ থেকে সালাম। আনা মুআক্কালুম বিআজালিকা ওয়া আমালিকা, আমি তোমার হায়াতের দায়িত্বে ছিলাম, আমি তোমার আমলের দায়িত্বে ছিলাম। তলাবতু ফিল আরদি শারকা ওয়া গারবা, গোটা পৃথিবী তালাশ করেছি, গোটা পৃথিবী তালাশ করে তোমার নামে একটা নিঃশ্বাসও খুঁজে পাই নাই, এক বিন্দু হায়াতেও খুঁজে পাই নাই, একটা আমলও খুঁজে পাই নাই, সুতরাং আমার ডিউটি সমাপ্তি হয়ে গেছে, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এই চতুর্থ ফেরেশতা চলে যাবে। এরপরে আসবেন মালাকুল মউত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নাযালা মালাকুল মউত আলা আবদিহি, যখন মালাকুল মউত কোন আল্লাহর বান্দার কাছে আসে, কামা বাইনা ইয়াদাইহি আলা সূরাতিহি, মালাকুল মউত তার নিজস্ব আকৃতি নিয়া বান্দার কাছে এসে দাঁড়াইয়া যায়। মালাকুল মউতের মাথা 7 আকাশের উপরে, মালাকুল মউতের 2টা পা 7 জমিনের নিচে, মালাকুল মউতের 2টা চক্ষু পাহাড়ের মতো বড় বড়, চেহারাটা কালো। এই অবস্থায় আয়েশা বান্দার সামনে দাঁড়ায়া যায়। বান্দা বলে, ফায়াকুলুন নাফসু, আল্লাহর বান্দা বলে, মান আনতা, তুমি কে? ওয়ানা ওমা তুরিদু, তুমি কি চাও? তুমি কে, তুমি কি চাও? তখন মালাকুল মউত ডাক দিয়ে বলে, আনাল মাউতুল্লাযী, আমি ওই মৃত্যু, আনাল মাউতুল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আমি সেই মৃত্যু, যে মৃত্যু তোমাকে পৃথিবীর জমিন থেকে নিয়ে যাবে। আমি তো সেই মৃত্যু যে তোমাকে পৃথিবীর জমিন থেকে নিয়ে যাবে। ওয়া আজআলা আওলাদাকা ইয়াতীমা, আমি সেই মৃত্যু যে তোমার সন্তানদেরকে এতিম বানায়া দিবে।
ওয়া যাওজাকা আইম্মাতান, আমি তো সেই মৃত্যু যে মৃত্যু তোমার স্ত্রীকে বিধবা বানিয়ে দিবে। ওয়া মা লাকা মাওরুসাম বাইনা ওয়ারাসাতিকা আল্লাতী লা তুহিব্বুহুম ফি হালি হায়াতিহিম, আমি সেই মৃত্যু যে মৃত্যু তোমার সম্পদগুলো ওয়ারিসানের মধ্যে বন্টন করে দিবে, যে সম্পদ বন্টন করা তোমার জীবদ্দশায় পছন্দ করো নাই, যে সম্পদ কামায় কোনোদিন সে সম্পদ বন্টন করতে চায় না, বিক্রি করতে চায় না। কথা ঠিক কিনা? মৃত্যু যখন ডাক দিয়ে বলবে আমি সেই মৃত্যু যে মৃত্যু তোমার সমস্ত সম্পদ ওয়ারিসানের মধ্যে বন্টন করে দিবে, লা তুহিব্বুহুম ফি হালি হায়াতিহিম, তোমার সম্পদ ওয়ারিসানের মধ্যে বন্টন করা তোমার হায়াতে জীবনে পছন্দ করো নাই। ইন্নী জিতু ইলাইকা, আজকে আমি মালাকুল মউত তোমার নিকটে এসে গেছি। আজকের পর থেকে কোন নেক আমল তুমি করতে পারবে না। আল্লাহর বান্দা যখন মালাকুল মউতের মুখ থেকে এই কথাগুলো শুনবেন, ফায়াকুম ফাইদা সামিআন নাফসু, বান্দা যখন মালাকুল মউতের মুখ থেকে এই কথাগুলো শ্রবণ করবেন, ফাহাওয়ালা ওয়াজহাহু ইলাল হাইতি, আল্লাহর বান্দা দেয়ালের দিকে তাকাইবেন, বিল্ডিং এর দিকে তাকাইবেন। ফায়ারাল মাউতা কামা বাইনা ইয়াদাইহি, বিল্ডিং এর মধ্যে তাকায় দেখবে মালাকুল মউত তার সামনে দাঁড়া। ফাহাওয়ালা ওয়াজহাহু ইলাল হাইতিল আখার, অন্যদিকে তাকাবে, সেখানেও তাকায় দেখবে মালাকুল মউত আজরাইল। ডানে তাকাবে মালাকুল মউত, পিছনে তাকাবে ডানা মালাকুল মউত, সামনে তাকাবে মালাকুল মউত। তখন মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আমা তারিফুনি, তুমি কি আমাকে চেনো না? আনাল মাউতুল্লাযী, আমি সেই মৃত্যু, আমি তো সেই মৃত্যু, আমি সেই মৃত্যু যে মৃত্যু তোমার বাবার জান কবজ করে নিয়ে গেছিল। কবাদতুর রূহা ওয়ালিদাকা, আমি সেই মৃত্যু যে মৃত্যু তোমার বাবার জান কবজ করে নিয়ে গেছিল। ওয়া আনতা তানজুর ইলাইকা, তুমি শুধু তাকায়া তাকায়া দেখেছো তোমার বাবার জান আমি বের করে নিয়ে গেছিলাম। ওয়ালাং তানফাউকা, তুমি তার কোনো উপকার করতে পারো নাই। আজকে তোমার নিকট আমি এসে গেছি, তোমার জান আমি বের করে নিয়ে যাব। তোমার সন্তানেরা শুধু দেখবে, হাত্তা ইয়ানজুরা আওলাদাকা, সন্তানেরা তাকায়া তাকায়া দেখবে। ওয়ালাম ইয়ানফাউকা, তোমার সন্তানেরা বিন্দু পরিমাণ তোমার কোনো উপকার করতে পারবে না। আনাল মাউতুল্লাযী, আমি সেই মৃত্যু। কাদ আফনাইতু কুরুনাল মাজিয়াতা, আমি অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি, অনেক এলাকা ধ্বংস করেছি, অনেক বসতি ধ্বংস করেছি। কাসুর মাজুম মিনকা, যারা তোমার চেয়ে বেশি শক্তিশালী ছিল, যারা তোমার চেয়ে বেশি সম্পদের অধিকারী ছিল, তাদেরকে নিয়ে চলে গেছে। সন্তান কোনো উপকার করতে পারে না। ফায়াকুলু লাহুল মালাকুল মউত, মালাকুল মউত ওই ব্যক্তিকে বলবেন, লক্ষ্য করে বলবেন যে তুমি দুনিয়াকে কেমন পেয়েছো? কাইফা রাআইতাদ দুনিয়া, দুনিয়াকে কেমন পাইলা? দুনিয়ার যে বসবাস করলা, দুনিয়াকে কেমন পাইলা? তখন আল্লাহর বান্দা বলে, রাআইতুহা মাক্কারাতান ওয়া গাদ্দারাতান, দুনিয়াকে আমি পেয়েছি, দুনিয়া হলো ধোঁকাবাজ, দুনিয়া হলো প্রবঞ্চক, দুনিয়া বড় ধোঁকাবাজ, দুনিয়া বড় প্রবঞ্চক। দুনিয়াকে ধোঁকাবাজ পেয়েছি, দুনিয়াকে প্রবঞ্চক পেয়েছি, দুনিয়া ধোঁকাবাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এ আমার বান্দা বান্দিরা, দুনিয়া হলো শুধু ধোঁকা। দুনিয়ার স্ত্রী তোমার ধোঁকা, দুনিয়ার ব্যবসা তোমার ধোঁকা, তোমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য তোমার ধোঁকা, দুনিয়ার অর্থ সম্পদ তোমার ধোঁকা, দুনিয়ার চাকরি বাকরি তোমার ধোঁকা। সুম্মা খালাকাল্লাহু তাআলা আল দুনিয়া আলা সূরাতিন, আল্লাহ তাআলা তখন দুনিয়াকে একটা আকৃতি দিয়া বানাইবেন, সূরত দিয়া বানাইবেন। দুনিয়ার একটা আকৃতি দিয়া বানানোর পরে দুনিয়া ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবে, ফায়াকুলু লাহু, দুনিয়া এই ব্যক্তিকে বলবে, ইয়া আসি, এ পাপিষ্ঠ, হে গুনাহগার, আলা তাস্তাহি, তোর কি লজ্জা নাই? দুনিয়াকে বলছে কি, দুনিয়া ধোঁকাবাজ, দুনিয়া প্রবঞ্চক। দুনিয়াকে আল্লাহ একটা আকৃতি দিয়া সৃষ্টি করেছেন। এবার দুনিয়া এই ব্যক্তিকে লক্ষ্য করে বলে, ইয়া আসি, হে পাপিষ্ঠ, আলা তাস্তাহি, তোর কি লজ্জা নাই? ওয়ালাম তামতানি আনিল মাআসি, গুনাহ থেকে বিরত থাকলি না, ইচ্ছা মতো গুনাহ করলি, গুনাহ থেকে বিরত থাকলি না। অতলাবতানি, তুই আমি দুনিয়াকে 24 ঘন্টায় তালাশ করলি, দুনিয়া অন্বেষণ করলি, আর আমি দুনিয়া তোকে একবারও তালাশ করি নাই। আমি দুনিয়া তোকে তালাশ করিনি, তুই 24 ঘন্টায় দুনিয়া উপার্জন করেছিলি, দুনিয়া উপার্জন করেছিলা।
তখন দুনিয়া বলবে ইন্নী বারিউম মিনকা ওয়া মিন আমালিকা, হে আল্লাহর বান্দা আমি তোমার থেকেও মুক্ত, তোমার আমল সমূহ থেকেও মুক্ত। দুনিয়ার বলল এরপরে ফায়ারাল মালা কাদ ওয়াকা ফি মিলকি গায়রিহি, তখন ওই আল্লাহর বান্দা দেখি তার অর্থ সম্পদ অন্যের মালিকানায় চলে গেছে। মানুষ যখন মারা যায়, মানুষের কাছে যখন দামি দামি জিনিস থাকে, মোবাইল থাকে, স্বর্ণের চেইন থাকে, পাশে যারা থাকে মোবাইলটা নেয় কেউ, আবার কেউ স্বর্ণের চেইনটা খুলে নিয়ে যায়, আবার হাতের স্বর্ণের আংটিটা খুলে নিয়ে যায়। ফায়ার আল মাল কাদ ওয়াকা ফি মিলকি গায়রিহি, আল্লাহর বান্দা দেখি তার সম্পদগুলো অন্যের মালিকানায় চলে গেছে। তখন আল্লাহ তাআলা তখন এই সম্পদের জবান খুলিয়া দেয়। জবান খুলে দেওয়ার পরে এই সম্পদ আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বলে, ইয়া আসি, হে পাপিষ্ঠ, কাসাবতানি, তুই আমাকে তালাশ করলি বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে, সুদের মাধ্যমে আমাকে তালাশ করলি, ঘুষের মাধ্যমে মাল উপার্জন করলি, অন্যের মাল আত্মসাৎ করে উপার্জন করলি। ওয়ালা তাসাদ্দাকতানি আলাল ফুকারা ওয়ালা আলাল মাসাকিন, মিসকিনদেরকেও যাকাত দাও নাই, ফকিরদেরকেও যাকাত দাও নাই, হারাম ভাবে মাল উপার্জন করলি। আজকে আমি মাল অন্যের মালিকানায় চইলা গেলাম। বান্দার সম্পদেও কোনো উপকার করতে পারে নাই, বান্দার সন্তানেও উপকার করতে পারে নাই। আল্লাহ তাআলা এটাই বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হে আমার বান্দা বান্দিরা, এই কিয়ামতের দিন, মৃত্যুর সময় তোমার সন্তান কোনো উপকারে আসবে না, তোমার সম্পদও কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি আত্মা পরিশুদ্ধ করে আসবে এই ব্যক্তি সফল কাম হবে। সম্পদ কারো কোনো উপকার করতে পারবে না, সন্তান কারো কোনো উপকার করতে পারবে না। আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেছে, এরপরে নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, বান্দা যখন বান্দার দেহ থেকে রূহটা বের হয়ে গেল, বান্দার দেহ থেকে যখন রূহ বের হয়ে গেল, নুদিয়া মিনাস সামা বিসালাসি সাইহাত, তখন আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে এই বান্দাকে লক্ষ্য করে তিনটা ঘোষণা দেয়। কয়টা ঘোষণা দেয়? তিনটা ঘোষণা দেয়। আসমান বিকট আওয়াজ দিয়ে আল্লাহর বান্দাকে বলে, হে আল্লাহর বান্দা, ইয়া ইবনা আদম, হে আল্লাহর বান্দা, আতারাক্তাদ দুনিয়া আমিদ দুনিয়া তারাকাতকা, তুমি কি দুনিয়া নিজে ছাইরা দিয়ে আসছো নাকি দুনিয়া তোমাকে ছাইরা দিছে? তুমি কি দুনিয়া ছাড়ছো নাকি দুনিয়া তোমাকে ছাইরা দিছে? আজামাতাদ দুনিয়া আমিদ দুনিয়া জামাআতকা, তুমি কি দুনিয়া জমা করেছিলা নাকি দুনিয়া তোমাকে জমা করেছে? আকাতালতাদ দুনিয়া আমিদ দুনিয়া কাতালাতকা, তুমি কি দুনিয়াকে হত্যা করেছো নাকি দুনিয়া তোমাকে হত্যা করেছে? ওয়াইদা উজি আলাল মুক্তাসালি, বান্দাকে যখন গোসলখানায় নেওয়া হয়, লাশ গোসলখানায় নিয়ে গেছে গোসল দেওয়ার জন্য, নুদিয়া মিনাস সামাই বিসালাসি সাইহাত, তখনও আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে তিনটা ঘোষণা করা হয়, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, আইনা ইয়াদুকাল কাবিয়্যু, তোমার এই শক্তিশালী দুইটা হাত কোথায়? ফামা আদআফাকা, তোমার এই শক্তিশালী হাতগুলোকে কে দুর্বল করে দিছে? আজকে তোমার হাত নড়াচড়া করে না, কে তোমার এই হাতগুলো দুর্বল করে দিল? দুই নম্বরে বলে আইনা লিসানুকাল ফাসিহু, তোমার বিশুদ্ধ জবান কোথায়? এই জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলতা। ফামা আসকাতাকা, আজকে তোমাকে কে চুপ করায় দিয়েছে? তিন নম্বরে বলে আইনা আহিব্বাউকা, ও আল্লাহর বান্দা, তোমার স্ত্রী, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোথায়? ফামা আওহাসাকা, আজকে তোমাকে কে একাকী বানায় দিল? তোমার সন্তান থেকে কে একাকী করে দিল? তোমার স্ত্রী, পরিবার, পরিজন থেকে কে একাকী বানায় দিল? ওয়াইদা উজিআ আলাল কাফনি, বান্দাকে যখন গোসল দিয়া কাফনের কাপড়ের উপরে রাখে, নুদিয়া মিনাস সামাই বিসালাস, তখনও আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে তিনটা ঘোষণা করে দেওয়া হয়। তখন ঘোষণা করা হয়, তুমি এমন জায়গায় সফর করতেছো যে সফরের কোনো সামান তোমার কাছে নাই, এমন জায়গায় সফরে না হয়েছো, এই সফরের সামান তোমার কাছে নাই। দুই নম্বরে বলে ওয়াতাখরুজু মিন মানজিলিকা ফালা তারজিউ আবাদা, এই যে তোমার সুন্দর বাড়িটা, সুন্দর ঘরটা, এই ঘর থেকে আজকে যে বের হয়ে যাচ্ছ, আর কোনোদিন এই ঘরে ফিরে আসতে পারবা না। এই ঘর থেকে আজকে সর্বশেষ বিদায়, আর কোনোদিন এই ঘরে আসা হবে না।
তিন নম্বরে বলে ওয়াতাসিরু ইলা বাইতিল আহওয়াল, বান্দা তুমি এক ভয়ঙ্কর সফরে রওনা হয়েছো, এক বিকট ভয়ঙ্কর সফরে তুমি রওনা হয়েছো। ওয়া ইদা উজি আলাল জানাজাতি, বান্দাকে খাটে রাখার পরে যখন জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়, নুদিয়া মিনাস সামাই বিসালাস, তখনও আসমান থেকে তিনটা ঘোষণা করা হয়। ঘোষণা করে বলা হয়, ও আল্লাহর বান্দা, তুবা লাকা ইন কুনতা তাইবা, তোমার জন্য সুসংবাদ, যদি তুমি তওবাকারী হও, যদি তোমার জীবনে তওবা কইরা থাকো তাহলে তোমার জন্য সুসংবাদ। দুই নম্বরে বলে তুবা লাকা ইন আদহাকা রিদওয়ানুল্লাহ, ইয়া আল্লাহর বান্দা তোমার জন্য সুসংবাদ, যদি তোমার আমলে আল্লাহ হাসে। ইন আদহাকা রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি যদি তোমাকে হাসায় তাহলে তোমার জন্য সুসংবাদ। মানে ভালো আমল করেছো, আল্লাহ আমল দেখে হেসে দিয়েছেন, আল্লাহ খুশি, যদি আল্লাহর খুশিতে তুমি হাসো তাহলে তোমার জন্য সুসংবাদ। তিন নম্বরে বলে ওয়াইলুল লাকা ইন আখাযাতকা সাখাতুল্লাহ, তোমার জন্য ধ্বংস, তোমার জন্য বরবাদি, যদি তোমার আমল দেখে আল্লাহ নারাজি হয়ে যায়, আল্লাহ যদি রাগ করে তোমার আমল দেখে, তাহলে তোমার জন্য ধ্বংস। ওয়াইদা হুমিলা আলাল জানাজাতি, বান্দাকে যখন জানাজার নামাজ পড়ার জন্য নিয়ে যাওয়া হয়, নুদিয়া মিনাস সামাই বিসালাস, তখনও আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে তিনটা ঘোষণা করা হয়। কুল্লু আমালিন আমিলতাহু তারাহুস সাআ, এক নাম্বার ঘোষণা করা হয়, ও আল্লাহর বান্দা বান্দি, তুমি যে আমল করেছো তোমার সমস্ত আমল তুমি এক্ষণেই দেখতে পাবে। দুই নম্বরে বলে ইন আমালুকা খাইরান তারাহু, যদি ভালো আমল করে থাকো এই ভালো আমলও তুমি দেখতে পাবা। তিন নাম্বার বলে ইন আমালুকা শাররান তারাহু, তুমি যদি বদ আমল করে থাকো এই বদ আমলও তুমি দেখতে পাবা। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তুমি যদি জাররা পরিমাণ নেক আমল করো এই নেক আমলটাও তুমি দেখতে পাবা, তুমি যদি জাররা পরিমাণ গুনার কাজ করো এটাও তুমি দেখতে পাবা। এরপরে বান্দাকে যখন ওইদা উদি আলা শাফরাতিল কবরি, কবরের কিনারায় রাখা হয়, লাশ নিচে নামাবে, তখনও আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে তিনটা ঘোষণা করা হয়। তখন ঘোষণা করে বলা হয়, এ আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ার জগতে তুমি কত বাহাদুর ছিলা, জবান দিয়ে কত গরম কথা বলতা, নরম কথা বলতা, আজকে তুমি চুপ হয়ে গেছো, আর কোনোদিন এই জবান দিয়ে কথা বলার সুযোগ নাই। বান্দার আমল, এখানে বান্দা কবরে পৌঁছে গেছে, বান্দার কবর। এই কবর আমরা মনে করি এটা একটা গর্ত, এটা একটা গর্ত না। যারা কবর চিনেছেন তারা কবর দেখলেই কান্না করেছে। আল্লাহর নবীর সাহাবী এবং মেয়ের জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, ওনার সম্পর্কে তিরমিজি শরীফের হাদিস, যখন তিনি কবরে পাশ দিয়ে যাইতেন, ওয়া আন উসমান কানা ইদা ওয়াকাফা আলা কবরিন, যখন তিনি কবরের পাশে দাঁড়াইতেন, বাকা, তিনি কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এত কান্না করতেন যে তার দাড়ি ভিজে ভিজে নিচের দিকে পানি পড়তে থাকতো। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার, ও আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, আপনাকে জাহান্নামের কথা বললে আপনি কাঁদেন না, জান্নাতের কথা বললে আপনি কাঁদেন না। ওয়া তাবকি মিন হাদা, আর কবরের পাশে দাঁড়াইলেন কাঁদেন, কবরের কথা বললে কাঁদেন, কেন কাঁদেন? قال, তখন তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের ঘাঁটি সমূহের মধ্যে সর্বপ্রথম ঘাঁটি। ফামান নাজা মিনহু ফামা বাদুহু আইসারুহু মিনহু, যে বান্দার এই কবরের ঘাঁটি সহজ হবে তার পরবর্তী ঘাঁটিগুলো আরো সহজ হয়ে যাবে। যে ব্যক্তি কবরের ঘাঁটি থেকে মুক্তি পাবে তার আখিরাতের বাকি ঘাঁটিগুলো আরো সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর যে ব্যক্তি কবরের ঘাঁটি থেকে মুক্তি পাবে না, ফামা বাদুহু আশাদ্দু মিনহু, তার পরবর্তী ঘাঁটিগুলো আরো কঠিন হইয়া যাবে। قال, অতঃপর আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মা রাআইতু মানজারান ইল্লা ওয়াল কবরু আফযু মিনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই চোখ দিয়ে আমি যত দৃশ্য দেখেছি, যা কিছু দেখেছি, এর মধ্যে সবচেয়ে কঠিন দৃশ্য হলো কবরের আযাবের দৃশ্য। কবরের আযাবের দৃশ্য এটা সবচেয়ে কঠিন দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে কবরে আযাব প্রকাশ করা হতো। নবীজি কবরে আযাব দেখতে পেতেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকি কবরস্থান ঘুরে ফিরে দেখতেছেন। পরিশেষে একটা কবরের পাশে গেলেন, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ তাআলা নবীর চোখের সামনে এই আযাব প্রকাশ করে দিলেন। নবীজি কবরের পাশে দাঁড়ায় কান্না করতে শুরু করলেন। অনেকক্ষণ কাঁদলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা মাফ করেন নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মদিনার বাজারে ঘোষণা কইরা দাও এই কবরবাসীকে, অভিভাবককে, তারা যাতে আমার সাথে সাক্ষাৎ করতে আসে। এই ঘোষণা করে দেওয়ার পরে একজন মহিলা আস্তে আস্তে করে নবীজির কাছে আসলেন। মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মা, এই কবরবাসী আপনার কি হয়? মহিলা বলে, হুজুর, এই কবরবাসী হলো আমার ছেলে। আল্লাহর নবী বলেন, আপনার ছেলের কবরে আযাব হইতেছে, আপনার ছেলের কবরে আযাব হচ্ছে। মহিলা বলে, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলছেন না? ছেলের কবরে আযাব হয়, আপন মা বলছে আলহামদুলিল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ছেলের কবরে আযাব হয় আর আপন মা বলছে আলহামদুলিল্লাহ। আশ্চর্য হয়ে নবীজি জিজ্ঞাসা করলেন, ও মা, আপনার ছেলের কবরে আযাব হয়, আপনি আলহামদুলিল্লাহ বললেন, এর কারণ কি? এবার মহিলা ঘটনা খুলে বলছেন, হুজুর, আমার এই ছেলে যখন আমার গর্ভে ছিল, তার বাবা মৃত্যুবরণ করেছিল, আমি আমার এই সন্তানকে গর্ভে ধারণ করেছি, আমার সন্তানকে প্রসব করেছি, আমি আমার এই সন্তানকে লালন পালন করে বড় করেছি। আমার এই সন্তান যখন বড় হলো, বড় হয়ে যখন বিবাহ করলো, সে আমার কথা আর শুনে না, তার স্ত্রীর কথা শুনে আমার খোঁজ খবর নেয় না, তার স্ত্রীর কথা শুনে হঠাৎ করে একদিন আমার ছেলে কোথা থেকে জানি আসলো, আমার পুত্রবধূ তার কানে কানে কি জানি বলল, বলার পরে আমার ছেলেটা আমার কাছে আসলো, আসি আমাকে পিটাইতে শুরু করলো। হুজুর, এত পিটাইলো, পিটানোর কারণে আমার শরীর থেকে রক্ত বের হলো। তখন আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললাম, আল্লাহ, আমার সন্তানকে তুমি কবরে আযাব দিও। দুনিয়াতে আযাব দিলে আমি মা সহ্য করতে পারবো না, আমার সন্তানের কবরে তুমি আযাব দিও। আপনি বলছেন আমার সন্তানের কবরে আযাব হয়, তাহলে আমার দোয়া কবুল হয়েছে, এই জন্যই আলহামদুলিল্লাহ বলেছি। নবীজি তো উম্মতের কবরে আযাব নবীজি সহ্য করতে পারবে? নবীজি বলেন, মা, আপনার সন্তানকে মাফ করে দিন। না না, মাফ করে না। এখানে একটা শিক্ষণীয় বিষয়, নবীজি তার উম্মতের কবরে আযাব দেখে নবীজি কবর জিয়ারত করলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা মাফ করেন না। কি বুঝলেন? নবীর দাম বেশি না মায়ের দাম বেশি? মায়ের দাম বেশি। মার সাথে তার অপরাধ, নবী দোয়া করেছে, আল্লাহ তাআলা মাফ করেন না। এজন্যই হাদিস শরীফে আছে, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রিদর রব্বি, আল্লাহর সন্তুষ্ট, ফি রিদল ওয়ালিদি, তোমার পিতামাতার সন্তুষ্টের মধ্যে, ওয়া সাখাতুল ওয়ালিদি ফি সাখাতিল ওয়া সাখাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আল্লাহ তাআলার অসন্তুষ্ট তোমার পিতামাতার অসন্তুষ্টর মধ্যে। তোমার মা যদি নারাজি হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ নারাজি। তোমার মা যদি রাজি হয়, আমি আল্লাহ রাজি। ওই মহিলাকে নবীজি বললেন, আপনার ছেলেকে মাফ করে দিন, মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আমি নবী দোয়া করলেও মাফ করবে না। মহিলা বলেন, না না হুজুর, মাফ করব না। নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার উম্মতের কবরে আযাব আমার সহ্য হয় না, কিন্তু তার মা যদি মাফ না করে তাহলে তার আযাব বন্ধ হবে না। মেহেরবানি কইরা আমার উম্মতের কবরে আযাবটা একটু তার মার চোখের সামনে প্রকাশ করে দিন। আল্লাহ নবীর দোয়া কইরা সাথে সাথে কবরে আযাব মার চোখের সামনে প্রকাশ করে দিলেন। মা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 2 বছর দুধ পান করিয়েছি, লালন পালন করে বড় করেছি, এই সন্তানের কবরে এভাবে আযাব হয়, আমি মা সহ্য করতে পারি না। সাথে সাথে মা মাফ করে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, যা বলে দাও তার মা মাফ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরে আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কবরে আযাব নবীর চোখের সামনে প্রকাশ করে দিতেন।
যারা অপরাধী, অপরাধীর কবরের মধ্যে 10 প্রকারের আযাব হয়, হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতি ব্যক্তির আলোচনা করলেন, জাহান্নামী ব্যক্তির আলোচনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, সে যদি পাপিষ্ঠ হয়, গুনাহগার হয়, তখন তার দেহের মধ্যে রূহ দেওয়া হয়। রূহ দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসে, ফাআতানি মালাকান, 2 জন ফেরেশতা আসে, ফায়ুকঈদানিহি, এই 2 ফেরেশতা আসে আল্লাহর বান্দাকে উঠায়া বসায়। এই উঠায়া যে বসায়, এই হাদিস থেকে অনেকেই বলে যে কবর বড় করে খনন করতে হবে, কারণ উঠায়া বসাইবে। এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসায়, আপনার কবর বড় করা লাগবে না। যে বসানো, অনেকেই কবরের মধ্যে বসে বৈশা দেখে আবার আটকে যায় কিনা, এরকম না। যদি এটা করেন, আমি প্রশ্ন করব তাহলে কবরে ফেরেশতা ঢুকে কোন দিক দিয়ে? কি বলেন, ঠিক কিনা? কবর বড় করার দরকার নেই। এই এলাকায় কবর বেশি বড় করা হয়, উপরে মাটি কম থাকে, এই কারণে প্রায় কবর ভাঙ্গে যায়। এই কারণে কবরের ভিতরে ফাঁকা কম রাখবেন, কবর ভাঙবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 জন ফেরেশতা আসে, আয়েশা বান্দা বান্দিকে উঠায় বসায়, বসায় জিজ্ঞেস করে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। বান্দা যদি জবাব দেয় রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দিনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন সাদাকতা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার দেহের মধ্যে এই কাপনের কাপড়, পশা কাপড় খুলিয়া জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাতের সাথে কানেকশন করে দাও। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন যদি ব্যক্তি গুনাহগার হয়, অপরাধী হয়, পাপিষ্ঠ হয়, ফেরেশতা প্রশ্ন করে, সে বলে হা হা লা আদরি, জানি না, জানি না, আমার রবকে জানি না, দিন কি জানি না, নবীকে জানি না। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে যে কাযযাবতা, সে মিথ্যা কথা বলছে। ফাফরিশুহু মিনান নার, কবরে 1 নাম্বার আযাব হলো বান্দা উত্তর দিতে না পারলে কবরে ধরা খাইবে। 2 নাম্বার আযাব হলো তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দেওয়া হবে। ফাফরিশুহু মিনান নার, বলা হবে আমার বান্দার কবরের ভিতরে আগুনের বিছানা বিছায়া দাও। 2 নাম্বার আযাব। 3 নাম্বার, আমার বান্দার দেহ থেকে এই পোশাকগুলো খুলিয়া জাহান্নামের আগুনের পোশাক পরিধান করায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার। 4 নাম্বার, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার বান্দার কবর থেকে জাহান্নামের সাথে কানেকশন করে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, এই কবর জাহান্নামের থেকে গরম বাতাস, গরম আগুন এই কবরের মধ্যে আসতে থাকে। এটা হলো 4 নাম্বার আযাব। 5 নাম্বার, সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আসাম্মু মাআহু মিজরাবাতুম মিন হাদিদিন, এমন একজন ফেরেশতা নিয়োজিত করে দেওয়া হয়। আমা ফেরেশতা, চোখে দেখে না, আসাম্মু বদির কথা বলতে পারে না, চোখেও দেখে না, কথা বলতে পারে না। লাহু মিজরাবাতুম মিন হাদিদিন, তার হাতের মধ্যে এত বড় একটা লোহার মুগর থাকে। নবীজি ব্যাখ্যা দিয়ে বলেন লাউ জুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, এই লোহার হাতুড়ি দিয়ে যদি বড় একটা পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, এই পাহাড়টা ধুলিবালিতে পরিণত হয়ে যাবে। ফায়ুজরাবুহু বিহা জরবাতান, অতঃপর এই ব্যক্তির দেহের মধ্যে এই লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। আঘাত করার কারণে গোটা পৃথিবীর মধ্যে একটা আওয়াজ হয়, এই মৃত ব্যক্তি একটা চিৎকার করে, এই চিৎকারের আওয়াজ গোটা পৃথিবীর সমস্ত মাখলুক শুনতে পায়। ইল্লাস সাকালাইন, শুধু মানুষ আর জিন শুনতে পায় না। মানুষ শুনে না, আর জিন শুনে না, গরু শুনে, প্রাণীরা শুনে। এজন্যই যখন কবরে আযাব হয়, আশেপাশে যদি গরু থাকে, ছাগল থাকে, এগুলো যেমনি রশি চিরা ছুটে চলে যায়, তখন তাকে বিশাল লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। আঘাত করার কারণে আল্লাহর বান্দা সজোরে চিৎকার করে। এরপরে 6 নাম্বার আযাব হলো লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান, যারা নাফরমান, গুনাহগার, পাপিষ্ঠ, বেনামাজি, তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা 99টা সাপ নিয়োজিত করে দেন। 99 তিন্নিনান তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা ইয়াকুমাস সাআতু,
এই সাপগুলো, এই 99টা সাপগুলো কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে দংশন করতে থাকে। আল্লাহর নবী এই সাপগুলোর অবস্থা ব্যাখ্যা করতে যায় বলেন, ওয়ালাউ আন্না তিন্নিনাম মিনহা মা নাফাকা ফিল আরদি মা আমবাতাত কাদিরা। এই 99 সাপের একটা সাপ যদি পৃথিবীর জমিনে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, গোটা পৃথিবী তামা হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে আর কোনোদিন সবুজ ঘাস রোপণ হবে না। 99 সাপের এক সাপ যদি পৃথিবীতে একটা নিঃশ্বাস ছাড়ে, গোটা পৃথিবী তামা হয়ে যাবে। গোটা পৃথিবী তামা হয়ে যাবে, এর মধ্যে কোনো ঘাস হবে না। মুহতারাম হাজিরিন, এখানে একটা প্রশ্ন, আল্লাহ তাআলা 99টা সাপ দিবেন কেন? 100 দিতেন নয়, 200 দিতেন, 300 দিতেন, 99টা কেন? এটার হিকমত কি, উপকারিতা কি? এটার উপকারিতা হলো, ওলামা ইকরাম বলেন যে আল্লাহ তাআলার 100 ভাগ রহমত আছে, দয়া আছে, মায়া আছে। এর একটি ভাগ দয়া রহমত দিয়া গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এক ভাগ রহমত ভাগ করে দিয়েছেন। এজন্যই সাপ তার বাচ্চাকে মহব্বত করে, বাঘ তার বাচ্চাকে মহব্বত করে, পিপিলিকা তার বাচ্চাকে মহব্বত করে, মানুষ তার বাচ্চাকে মহব্বত করে। আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহর বান্দা যখন একটি ভাগ রহমতের নাফরমানি করে, আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত দিয়া এক একটা করে সাপ বানিয়ে দেন। এই 10 প্রকার শাস্তি নাফরমানির কারণে আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। কুরআনুল কারীমের এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা এই কথাগুলোই বলছেন যে ফাইদা নুফিখা ফিস-সূর, এখান থেকে কিয়ামতের কথা শুরু হলো। এর পূর্বে কবরের কথা গেছে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে তাদের পিছনে রয়েছে আলমে বরজখ, কিয়ামতের দিন পর্যন্ত সে আলমে বরজখে থাকবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, যে সর্বশেষে মৃত্যুবরণ করবে তাকেও কবরে 40,000 বছর থাকতে হবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিবেন। আবার পৃথিবীতে এরকম মানুষ আবার আল্লাহ তাআলা এই ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে উঠাইবেন। আল্লাহ তাআলার কাঠগড়ার আদালত কায়েম করবেন। প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাঠগড়ার আদালতে উপস্থিত হবে। আল্লাহ তাআলা হবে বিচারক, প্রত্যেকটা মানুষ হবে কাঠগড়ার আসামি। আমাদের প্রত্যেকেই কাঠগড়ার আদালতে দাঁড়াইতে হবে, আমাদের পুরা জীবনের হিসাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য সামনের হিসাবের ভয় অন্তরে ঢুকায়া জীবনে যত নাফরমানি গুনাহ করেছি, এই গুনাহগুলি থেকে তওবা করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেন এবং সামনের জীবনের জন্য বেশি বেশি করে নেক আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ কবরে আযাব থেকে রক্ষা করেন, হাশরের মাঠের প্রশ্নগুলো সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।